পঞ্চচূরণ খেলেই হজম। এটা কোনো হজমের কোনো রিভিউ হবে না এখানে। একটু অল্প করে একটা ইস্ট বেঙ্গলের একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে আমরা একটু বোঝার চেষ্টা করব কি করে পঞ্চচূরণ খাইয়ে সব কিছু হজম করিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো বিষয় আপনি খাচ্ছেন আর হজম করছেন ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে। পঞ্চপাণ্ডব নিয়ে আলোচনা করব, সেখান থেকে নামটা মাথায় এলো, পঞ্চচূরণ, 5 রকম মিশেলি চূরণ। কিন্তু ওই পঞ্চপাণ্ডবে যাবার আগে একটু বোঝার চেষ্টা করবো আমরা যে ইস্টবেঙ্গলের যিনি কোচ আছেন কুয়াদ্রাত, তিনি কিভাবে হজমি বিতরণ করছেন। দেখুন, কুয়াদ্রাত যখনই কোনো একটা প্লেয়ার সই করেন, ধরুন একটুখানি ভালো প্লেয়ার মহেশ সই করলো, উনি দেখবেন সঙ্গে সঙ্গে একটা বলবে এরকম, হি লাইক আওয়ার প্রজেক্ট, আমাদের প্রজেক্ট খুব বিশ্বাস করলো এবং ও চলে যেতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু গো অ্যাওয়ে, কিন্তু আমাদের হি ওয়াজ কনভিন্স বাই মাই প্রজেক্ট বিশ্বাস করে সই করিয়া ফেলিল। ওখানে মানে একটা হজম খাইয়ে দেবে, একটা হজমি খাইয়ে দেবে আপনাদেরকে, এবং আপনার হজম, ও বাবা কুয়াদ্রাতের প্রজেক্টের জন্যই থেকে গেছে। তাই যখন হজমিটা কেউ খাচ্ছে তখন সে গল্পটা হচ্ছে, কিন্তু যখন কেউ হজমিটা খাচ্ছে না তখন কিন্তু নীরবতা পালন করা হচ্ছে। আপুয়া কেন এলো না? ও হি হি ওয়াজ নট কনভিন্সড উইথ মাই প্রজেক্ট, আমার প্রজেক্টে কনভিন্সড হয়নি, আমার বিশ্বাস করেনি, তাই আসেনি। না না, এটা উনি বলেননি। কিন্তু যদি আপুয়া আসতো তাহলে বল, ইউজ কনভিন্সড বাই মাই প্রজেক্ট, তাই আপুয়া আসিল। তো যখন প্লেয়ার আসে তখন কুয়াদ্রাবাবু খুব সুচারুভাবে ওখানে বলার চেষ্টা করে যে আমার প্রজেক্টের জন্যই এসছে। কিন্তু যখন প্লেয়াররা আসে না, যেটার সংখ্যা বেশি হয়, তখন কিন্তু উনি একবারও বলেন না আমার হজমি খাইল না, ভারতীয়রা আমার হজমি খাইল না তাই আসিল না। উনি একবারও বলেন না। এটা কি কখনো খেয়াল করেছেন? যখন হচ্ছে তখন বলছে, যখন হচ্ছে না তখন বলছে না। এটা একটা তাসের খেলার মতন, তাসের ম্যাজিকের মতন। যেমন এটা দেখবেন যারা এই বিভিন্ন নিউজ পোর্টাল চালায়, সো কল ডিজিটালি চালায়, এবং তারা বিভিন্ন প্লেয়ার বলে এ সই করতে পারে, সই করতে পারে, এরা একটা করে। এটা অনেকটা অ্যাস্ট্রোলজারও একই কনসেপ্ট ফলো করে, যারা হাত দেখে বা এই ধরনের ফোরকাস্ট করে। এরা ধরুন আপনাকে পরপর 20টা প্লেয়ারের নাম বলে যাবে, এ সই করতে পারে। তারপর 2 মাস বাদে দেখা হলো 2 জন সই করলো, 18 জন করলো না। তো এরা সাথে সাথে পুরনো 2টো টুইট বার করবে, বা সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক হলে বলে, এই দেখুন আমি বলেছিলাম 2 মাস আগে সই করবে, করেছে তো। কিন্তু 18টা যে করেনি সেটা এরা বলবে না। একই বিষয় কিন্তু যারা অ্যাস্ট্রোলজিতে কাজ করে অনেকেই তারা এটা করে। তো এই হজমির ব্যাপারে আসি। এটা তো গেল প্রজেক্টে বিশ্বাস করিল না, আপুয়াতে আসিল না। আরেকটা বিষয় কুয়াদ্রাতবাবু খুব সুচারুভাবে করেন। উনি যেটা করেন, উনি কথায় কথায় কিনা ইস্টবেঙ্গলকে একটু হ্যাটা করেন। ইস্টবেঙ্গলে তো কোনোই সাফল্য নাই, বিগত 20 বছরের কোনো সাফল্য নাই, আমি আসিয়া সাফল্য দিয়ে আছি, এরকম একটা ব্যাপার উনি সবসময় একটা পরিবেশন করার চেষ্টা করেন। এবার আপনি বলতে পারেন আমিও তো বলি, ঠিক আমিও তো বলি যে 20 বছর ধরে ইস্টবেঙ্গলে কোনো সাফল্য নেই, কিন্তু মোটিভটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি যা কর্ম করছেন তার পেছনে মোটিভটা কি? আমার মোটিভটা হচ্ছে ইস্টবেঙ্গলের দোষ ত্রুটিটাকে তুলে ধরা, কিন্তু আমাদের কোচের মোটিভ হচ্ছে নিজেকে ওপরে তুলে ধরা। মানে ইস্টবেঙ্গলকে নিচে নামিয়ে নিজেকে ওপরে তুলে ধরবে। ইস্টবেঙ্গল তো কিছুই করে নাই বিগত 100 বছর ধরিয়া, ভুল বলি না, বিগত 20 বছর ধরে ইস্টবেঙ্গল কিছুই করে নাই। আমি আসিয়া সব করিয়া আছি, সুপার কাপ জিতিয়া আছি, আমি 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 তো উনি এতই আমি আমি করেন যে ওনার আনা ক্লেটনকে যখন ঘোষণা করতে হলো গতকাল অফিসিয়ালি, তখন যারা এই অদ্ভুত একটা সিদ্ধান্তে সায় দিয়েছিলেন, ওনার একটা দাবির সায় দিয়েছিলেন, তারা একটা অদ্ভুত একটা কাজ করলেন। জানো তো আমাদের এখানে না, মানে এটা আছে, একটা ভারতীয় রেস্টুরেন্ট আছে, ভালোই খাবার দাবার বানায়, নর্থ ইন্ডিয়ান খাবার, যদি বাঙালি নয়, বাঙালি অতটা সহজ নয় করা। তো তাদের থেকে যখন আমরা খাবার আনতে যাই, মাঝে মাঝে সাদা ভাত এমনি দিয়ে দেয়।
তো আপনি নিশ্চয়ই যখন অর্ডার দেন খাবার দাবার অনলাইনে, সে আপনি যেখানেই থাকুন, কলকাতাতে বা দিল্লি, বম্বে, আপনি নিশ্চয়ই অনেক সময় সাদা ভাতও অর্ডার দেন বা এমনি এমনি চলে আসে। আপনি কি কখনো বলেছেন সাদা ভাত আসিল, সাথে ডাল আছে, বেগুন ভাজা আছে, গরম গরম মাংস আছে, সাদা ভাত আমি তৃপ্ত ভরিয়া খাবো? কখনো কি করেন? মানে সাদা ভাত দেখে কি আদিক্ষেতা করেন? মা সাদা ভাত দিল, সাথে লাল শাক, পুঁই শাক, সাথে একটুখানি কাসুন্দি, সাদা ভাত আমি প্রাণ ভরিয়ে খাবো। মানে কখনো দেখেছেন মানে কোনো সাহিত্যে, মানে দুঃখের সাহিত্যে থাকবে ঝলসানো রুটি যেন পূর্ণিমার চাঁদ, খেতে পাচ্ছি না আমি আজ সারা রাত, খেতে পাচ্ছি না সাদা ভাত, এই জাতীয়। সেটা অন্যরকম একটা কাব্য বা একটা সাহিত্য, একটা দারিদ্রতার সাহিত্য। কিন্তু কখনো সাদা ভাত নিয়ে খুব বেশি আদিক্ষেতা করতে দেখেছেন? ও গরম গরম সাদা ভাত, তাতে দেব ঘি, সাদা ভাত, তুমি কোথায় ছিলে সাদা ভাত? কখনো দেখেননি। কিন্তু যখন ইস্টবেঙ্গল ক্লেটনের ঘোষণা করলো, সেই ঘোষণাপত্রে ক্লেটনের সাথে সাথে দিয়ে দিল, এর সাথে সাথে আমাদের টিমে 3 শ্রেষ্ঠ গোল স্কোরার চলে আসছিল। ডেভিড ডুরান্ট কাপে 6টা গোল করেছে, তার মধ্যে 4টে গোল জামশেদপুরের রিজার্ভ টিমের বিরুদ্ধে। ডেভিড চলে এসছে, ডিয়ামান্টাকস আইএসএল এর টপ স্কোরার, এবং তার সাথে সাথে সুপার কাপের টপ স্কোরার ক্লেটন। মানে ক্লেটনের ঘোষণাপত্রে ঘোষণা হচ্ছে আসিতে যে কিশোর কুমার, এর সাথে সাথে আমরা কিন্তু লতা মঙ্গেশকরের, আশা ভোসলে, মোহাম্মদ রফি, কিশোর কুমার সবার একসাথে অনুষ্ঠান আয়োজন করে ফেললাম। কখনো শুনেছেন কিশোর কুমার আসছে এবং তার সাথে সাথে মানে যে অ্যানাউন্সার ঘোষণা করছে? আপনারা যারা কিশোর কুমারকে দেখেননি, মানে যারা দেখেছেন, কখনো দেখেছেন কিশোর কুমারের আগমন ঘোষণা হচ্ছে এবং তার সেখানে বলছে অ্যানাউন্সার, আমরা কিন্তু এর সাথে সাথে রফি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে সব করে ফেলিলাম? কেউ বলে না। কিশোর কুমার অবশ্য নিজেই উনি একজন লেজেন্ড, সত্যিকারের লেজেন্ড, আজকালকার মতন নয়, কেউ বলে না। কিন্তু যখন কোয়াদ্রাতে ক্লেটনকে আনা হলো, তখন একদম জোলো সাদা ভাত। কী করে বলি, অর্ডার দিয়েছি সাদা ভাত, কেউ বলতে একটু লজ্জা লাগে, কেন একটু লজ্জাই লাগে। তো তাই বলতে হচ্ছে না, সাথে আমাদের ডালও আছে, বেগুন ভাজা আছে, ইলিশ মাছ ভাজা আছে। এবার আসিল সাদা ভাত, পাবলিক এনজয়। তো এবার পঞ্চপাণ্ডবে চলে আসে। এবার দেখি পঞ্চপাণ্ডব দিয়ে আপনাদের কি করে হজমি খাওয়ানো হচ্ছে, হজম করানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন যে কিছু মুষ্টিমেয় কিছু স্থানীয় ভালো প্লেয়ার নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল টিমে, রিজার্ভ টিমে। তার সাথে সাথে প্রচুর গার্বেজ, মানে কেরালা থেকে প্রচুর গার্বেজ প্লেয়ার আনা হয়েছে, যাদের নিয়ে আমি আমার আগের অনেক অডিওতে বলেছি। এবার এই যে আনা হচ্ছে, এগুলো তো একটু জাস্টিফাই করতে হবে, তাই তো? একটু একটু যুক্তি দিতে হবে। তো যুক্তিটা একটা অদ্ভুত দেওয়া হচ্ছে, কেউ কেউ দিচ্ছে এরকম একটা যুক্তি যে যে কি বলবো, যে পঞ্চপাণ্ডব, ইস্টবেঙ্গলে যে পঞ্চপাণ্ডব ছিল, তারা কি কেউ মানে ছিল বাঙালি ছিল? কেউ ছিল না, সব তো দক্ষিণ ভারত থেকে এসছে, যদিও সবাই কেরালা থেকে আসেনি, একজনই কেরালা থেকে, দক্ষিণে বিভিন্ন রাজ্য থেকে এসছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখন শুধু কেরালা থেকে আসছে, যেহেতু কেরালায় একটা কানেকশান আছে। হ্যাঁ, এখানে কেরালা, করলা, বেশি করলা খাওয়া হয়ে যাচ্ছে। যাকে তো এরা বলছে অনেকে যে পঞ্চপাণ্ডব তো সমস্ত কেউই বাঙালি ছিল না, হঠাৎ বাঙালি বাঙালি করা হচ্ছে কেন? না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতে হবে। পঞ্চপাণ্ডব কিন্তু সিনিয়র টিমের হয়ে খেলতো। তা আমরা তো বলছি যে আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি পকেটে দম থাকে, শুধু বুকে দম না, যদি পকেটেও দম থাকে, আর যদি মগজেও দম থাকে, তো আপনি নিয়ে আসুন। আপনি কেরালা হোক, বেঙ্গালুরু হোক, যত টপ ক্লাব আছে, মুম্বাই হোক, নিয়ে আসুন 5খানা সেরা অবাঙালি নিয়ে আসুন, ফার্স্ট টিমে খেলান, কেউ কিচ্ছু বলবে না। এখানে প্রবলেম হচ্ছে আপনি ওইগুলো করতে পারছেন না। আপনি কি করছেন, আমার বাবা তো 10টা বাঘ মেরেছে, আমার তো এখন বাঘ মারা তো আইনত নিষিদ্ধ, আর আমার অত বুকে দমও নেই যে আর বাঘ মারবো, আর গুলি কেনারও, একটা গুলতি কেনারও পয়সা নেই, তো আমি 5টা বিড়াল মেরে দিই। ব্যাপারটা এখন ওরকম হয়ে গেছে। বাঘ মারার ক্ষমতা নেই, ক্যাট ফ্যামিলিতে 5টা আমি বেড়াল মেরে দিই। তো ব্যাপারটা এখন ওরকম হয়ে গেছে।
আপনার জুনিয়র টিমে আপনার ধরুন আপনার যে আপনার তো অনেকেই কি বলবো কলকাতায় আছেন, অনেকেই হয়তো এখনও কলকাতার বাইরে যাননি বা বাংলার বাইরে যাননি, কেউ কেউ হয়তো বাংলার বাইরে গেছেন, বেশিরভাগই হয়তো দেশের বাইরে যাননি। তা আপনারা একটু গ্লোবালাইজেশন একটু বেশি লোকাল হয়ে বেশি গ্লোবাল হয়ে গেছেন। তো আমি বা আমার মতো অনেকেই আছে, আমরা অনেক অনেক দেশে থেকেছি, কাজ করেছি, এখনও রয়েছি এরকম দেশের বাইরেই। তো প্রায় প্রত্যেকটা উন্নত দেশে একটু ওয়ার্ক ফোর্সে একটু রিজার্ভেশন থাকে, মানে ম্যাক্সিমাম দেশে এইটাই নিয়ম, মানে উন্নত দেশে যে একদম হাই নিশ স্কিলে বা স্কিল্ড লেবার ফোর্সে আপনি বিদেশি হলেও আপনার আসার একটা উপায় আছে। ইউরোপে তো আবার আরও লাফড়া আছে, মানে আপনাকে লেবার মার্কেট টেস্ট দিতে হয়। আপনি স্কিল্ড সেক্টর হন, যদি ধরুন খুব স্কিল্ড যে সেক্টরগুলো আছে সেই প্রফেশনে আপনি থাকলেও তবুও আপনাকে যে নিয়োগ করবে তাকে কিন্তু একটা প্রমাণ দিতে হয় যে এই পেশাতে স্থানীয় কাউকে পাওয়া যায়নি গোটা ইউরোপ জুড়ে পাওয়া যায়নি, তাই একজনকে নিয়ে আসতে হচ্ছে ইউরোপের বাইরে থেকে, ধরুন ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে আনতে হচ্ছে। আর আপনি যদি ওরকম স্কিল্ড পেশায় না থাকেন, ধরুন আপনি নর্মাল কাজ করছেন, একটা অফিস জব, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, তো আপনি কোয়ালিফাই করতে পারবেন না, মানে ইউরোপের বাইরে থেকে কাউকে আপনি আনতেই পারবেন না। এটা নিয়ম, প্রায় সমস্ত প্রথম বিশ্বে এই নিয়মটা এরকম আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি করা হচ্ছে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আপনি সিনিয়র টিমের জন্য তো আনতে পারেন, লেবার মার্কেট না করেই আনতে পারেন, আপনি জুনিয়র টিমেতে ঢুকিয়ে দিচ্ছেন, যেখান থেকে আপনার ভবিষ্যৎটা উঠে আসবে, স্থানীয় তারকারা উঠে আসবে, আপনি ওটাকে একদম রুটে সমূলে আপনি ওটা বিনাশ করে দিচ্ছেন। আর আপনি একটা গল্প দিচ্ছেন, পঞ্চচূড়ন দিচ্ছেন, পঞ্চপাণ্ডবের গল্প মুখে গুজে দিচ্ছেন। তা আশা করি অনেকটাই হজমি হয়ে গেল, একটু বেশি হজমি হয়ে গেলে আবার সব কিছু আবার একটু বেশি হজম হয়ে যাবে, আপনাদের মগজটা সেক্ষেত্রে হজম হয়ে যাবে, মানে যে মগজ দিয়ে আপনি এতক্ষণ এত বোঝার চেষ্টা করছেন সেই মগজটাই হজম হয়ে যাবে। তো আপাতত তাই এখানেই থাক, সকলে ভালো থাকবেন। বাই বাই।